আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা তো শেষ, বাট শুধু ক্রিয়েট করলেই তো হবে না। আমাদের ওয়েবসাইটে আমরা ই কমার্স সাইটে আমাদের সাকসেস পেতে হলে আমাদের ওয়েবসাইটে দরকার ট্রাফিক। আর এই ট্রাফিক আমরা কোথা থেকে পাবো? আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ট্রাফিক পেতে পারি। বাট আপনি যদি অর্গানিক ট্রাফিক পেতে চান তাহলে আপনাকে গুগলে আপনার সাইটকে ইন্ডেক্স করা লাগবে। যদি আপনি আপনার সাইটটিকে গুগলে ইন্ডেক্স করেন তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট রিলেটেড অথবা আমাদের বিজনেস রিলেটেড কোনো জিনিস যদি গুগলে কেউ কোনো কাস্টমার সার্চ দেয় তাহলে কিন্তু অন্যান্য ওয়েবসাইটের পাশাপাশি আমাদের ওয়েবসাইটও গুগল শো করবে এবং আমরা টার্গেটেড বায়ার পেতে পারি গুগলে ইন্ডেক্স করার মাধ্যমেই। সো উইথাউট এনি ফার্দার ডিলে চলুন আমরা দেখি কিভাবে আমরা গুগলে আমাদের ওয়েবসাইটকে সাবমিট করব এবং প্রপারলি আমাদের ওয়েবসাইটটিকে অপটিমাইজড করব টু গেট মোর সার্চ ইঞ্জিন ট্রাফিক। বেসিক্যালি আমাদের ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিন অপটিমাইজড করার জন্য আমরা যেই প্লাগইনটি আমাদের ওয়েবসাইটে ইউজ করব সেটি হচ্ছে ইয়োস্ট এসইও। এই প্লাগইনটি খুবই পপুলার একটি প্লাগইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। দেখুন +5 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার বর্তমানে এই প্লাগইনটি ইউজ করছে তাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে। এখন এই প্লাগইনটি ইনস্টল করার জন্য আমি জাস্ট সিম্পলি প্লাগইনসের আন্ডারে ক্লিক করলাম অ্যাড নিউতে, তারপর ইয়োস্ট এসইও এখানে লিখে আমি সার্চ দিলাম। এই তো এখানে আমি পেয়ে গেলাম ইয়োস্ট এসইও প্লাগইনটি, ওভার 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলস। এখন এই প্লাগইনটি ইনস্টল করার জন্য আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম। ইনস্টল হয়ে গেলে আমি জাস্ট সিম্পলি অ্যাক্টিভেটে ক্লিক করে প্লাগইনটি অ্যাক্টিভেট করে ফেলব। প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি প্লাগইনের আন্ডারে সেটিংস অপশন দেখতে পারবেন। সেটিংসে আপনি এখান থেকে সেটিংসে যেতে পারেন অথবা এসইওতে গিয়ে জেনারেলে গিয়েও আপনি সেটিংসে যেতে পারেন। এই প্লাগইনটি ইনস্টল করার কারণে আপনি দেখবেন নতুন এসইও একটি ট্যাব আপনি সাইড বারে দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ফিচার এবং ওয়েবমাস্টার টুল। এখন আপনি এই ট্যাবগুলোতে সেটিংস চেঞ্জ করার মাধ্যমে প্লাগইনটি কনফিগার করতে পারেন অথবা চাইলে এই যে এদের কনফিগারেশন উইজার্ড আছে এর মাধ্যমে আপনি সহজে স্টেপ বাই স্টেপ প্লাগইনটিকে কনফিগারেশন কমপ্লিট করে ফেলতে পারেন প্লাগইনটির। সো এখন আমি কনফিগার উইজার্ডটা ইউজ করে এই প্লাগইনটিকে কনফিগার করব। এর জন্য আমি জাস্ট সিম্পলি কনফিগারেশন উইজার্ড এখানে ক্লিক করলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কনফিগার ইয়োস্ট এসইও ইন এ ফিউ স্টেপস। সো এটাকে কনফিগার করার জন্য আমি এখন এই বাটনে ক্লিক করব কনফিগার ইয়োস্ট এসইও। এখন তারা বলছে প্লিজ ভেরিফাই ইফ ইউর সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন অর অলরেডি অ্যাক্টিভ। যেহেতু আমাদের সাইট অলরেডি অ্যাক্টিভ তাই আমি অপশন এটা চুজ করব, মাই সাইট ইজ লাইভ অ্যান্ড রেডি টু ইন্ডেক্সড। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর বলছে হোয়াট ডাজ দিস সাইট, মানে এই সাইটটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা কি ব্লগ সাইট নাকি অনলাইন শপ নাকি নিউজ চ্যানেল, অফলাইন বিজনেস। এখন আপনার যেটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে সামথিং এলস দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তারপর ডাজ দিস সাইট রিপ্রেজেন্টস এ পার্সন অর কোম্পানি। এখন আপনার পার্সোনাল হলে পার্সোনাল আর কোম্পানি রেজিস্ট্রেশন যদি হওয়া থাকে তাহলে কোম্পানি দিবেন। এখানে আমি পার্সন দিলাম। এখন পার্সন নেম আমি দিয়ে দিলাম এখানে আমার নাম মাসুক সরকার। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। এখন আপনার যে ওয়েবসাইটের নামে যদি ফেসবুক পেজের ইউআরএল, টুইটার নেম, ইনস্টাগ্রাম এসব থাকে তাহলে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন। এখন আমি রাইট নাও এগুলোর কোনোটাই ফিল আপ না করে নেক্সটে ক্লিক করলাম। তারপর তারা বলছে সার্চ ইঞ্জিন কি আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোকে শো করবে সার্চে। আমি যেহেতু চাই তাই ইয়েসে দিলাম। পেজ কি শো করবে, এটাও আমি ইয়েস দিলাম। প্রোডাক্টস ইয়েস, আওয়ার টিম ইয়েস, টেস্টিমোনিয়াল ইয়েস, মানে সব কিছু আমি ইন্ডেক্স করতে চাই তাই আমি সবগুলোই ইয়েস দিয়ে নেক্সটে চলে গেলাম। এখন তারা বলছে আমাদের ওয়েবসাইটে কি মাল্টিপল অথর আছে নাকি। আপাতত আমার কোনো প্ল্যান নেই। মাল্টিপল অথর মানে মাল্টিপল ইউজার কি আমাদের ওয়েবসাইটে লেখালেখি করবে নাকি, যেহেতু আপাতত আমার এইরকম কোনো প্ল্যান নেই তাই আমি এখানে নো দিলাম।
অ্যান্ড অফকোর্স আপনি পরবর্তীতে চাইলে এই ইনফরমেশনগুলো চেঞ্জও করতে পারবেন। এখন 8 নাম্বার স্টেপে আমি দেখতে পাচ্ছি তারা আমাদেরকে গুগল সার্চ কনসোলের সাথে আমাদের ওয়েবসাইটটিকে অথরাইজ করতে বলছে একটি কোডের মাধ্যমে। এটি আমরা পরবর্তীতে দেখব, পরবর্তী লেকচারে, নেক্সট লেকচারে আমরা এই স্টেপটিকে কমপ্লিট করব। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। এখন তারা বলছে টাইটেল সেটিংস ঠিক করতে। আমাদের ওয়েবসাইটের নাম এখানে দেওয়া আছে পাইলট কুপন, তারপর টাইটেল সেপারেটর। এই যে এখানে আমরা একটি টাইটেল সেপারেটর দেখতে পাচ্ছি। এইরকমভাবে আপনার ওয়েবসাইটের টাইটেল সেপারেটর আপনি কোনটি দিবেন এখান থেকে আপনি তা চুজ করতে পারেন। রাইট নাও আমি ফার্স্টেরটা এই টাইটেল সেপারেটরটাই ইউজ করব, তাই আমি এটা সিলেক্ট রেখে নেক্সটে ক্লিক করলাম। এখন নিউজ লেটার, আপনি যদি ইওস্ট এসইওর বিভিন্ন ধরনের আপডেট নিউজ লেটার সাবস্ক্রাইব করতে চান তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে সাইন আপে ক্লিক করবেন। বাট রাইট নাও আমি এটা স্কিপ করব, তাই আমি এখানে সাইন আপে ক্লিক করলাম না, আমি জাস্ট সিম্পলি নেক্সটে চলে গেলাম। এখানে তারা আমাদেরকে বেশ কিছু ভিডিওস রেকমেন্ড করছে, তাদের বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন সাবস্ক্রিপশন নিতে বলছে, বাট আমরা এটাকে স্কিপ করে নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি উই জাস্ট সাকসেসফুলি কনফিগার ইওস্ট এসইও প্লাগইন ইন আওয়ার ওয়েবসাইট। শুধুমাত্র এই 8 নাম্বার স্টেপটা গুগল সার্চ কনসোল, এই স্টেপটা বাকি আছে যেটা আমরা পরবর্তী লেকচারে দেখব। এখন আমি জাস্ট সিম্পলি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা আবার এই প্লাগইনের ড্যাশবোর্ডে এসে পড়েছি। এখন এখানে দেখুন একটি অপশন আছে সার্চ অ্যাপিয়ারেন্স। দেখুন এই সেটিংসগুলো কিন্তু আমরা কনফিগারেশন উইজার্ডের মাধ্যমেই সেট আপ করে ফেলেছি। এখন আমি যদি সার্চ কনসোলে যাই তাহলে দেখুন এখানে গুগল অথরাইজড কোডের মাধ্যমে তা অথেন্টিকেট করতে বলছে, যেটা কিনা আমরা নেক্সট লেকচারে গুগলে আমাদের ওয়েবসাইটটা সাবমিট করার মাধ্যমে তা করে ফেলব। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট লেকচার। আমরা বর্তমানে ইওস্ট এসইও প্লাগইনের ড্যাশবোর্ডে আছি। আমরা যদি ওয়েবমাস্টার টুলসে যাই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমরা এই ওয়েবমাস্টার টুলস ভেরিফিকেশন বিং, গুগল, ইয়ান্ডেক্স এগুলো ভেরিফিকেশন করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে আমরা সাবমিট করতে পারি। সো ফার্স্টে আমরা গুগল ভেরিফিকেশন করব। এর জন্য এখন যদি আমি এই যে প্লাগইনের ফিচার্স ট্যাবে যাই তাহলে দেখুন এক্সএমএল সাইট ম্যাপস নামে একটা অপশন আছে। এটা যদি অফ থাকে তাহলে জাস্ট সিম্পলি এটাকে অন করে নেবেন। অন করার পর আমি যদি প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করি তাহলে দেখুন সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ বলে একটা অপশন আছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপগুলো দেখতে পারবো। অলরাইট, এখন আমরা এখন অ্যাট ফার্স্ট গুগলে আমাদের ওয়েবসাইটটিকে সাবমিট করব। এর জন্য আমি গুগল ভেরিফিকেশন কোডের এখানে যে গুগল সার্চ কনসোল এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলেই আপনি আপনার ওয়েবসাইটে আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন। এখানে রিকমেন্ডেড কিছু মেথড আছে এই ওয়েবসাইটটা যে আমার, এটা প্রমাণ করার জন্য। এছাড়াও অল্টারনেট কিছু মেথডও আছে। এখন এখান থেকে আমি রেকমেন্ডেড মেথডের এই কোডটা কপি করব। কপি করে এই যে এই ফাঁকা জায়গায় পেস্ট করে এই যে এখানে যে কোডটা আছে কন্টেন্ট ইকুয়াল টু, এই কোডটা আমি কপি করব। তারপর কপি করে গুগল ভেরিফিকেশন কোড এই জায়গায় আমি পেস্ট করে দিব। তারপর আমি ক্লিক করব সেভ চেঞ্জেসে। অলরাইট, এখন আমি যদি এই জায়গায় এখন ভেরিফাইতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওনারশিপ সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। মানে এই ওয়েবসাইটটা যে আমার, এটা আমরা গুগলের কাছে প্রমাণ করে দিলাম। এখন আমি সার্চ কনসোলে ক্লিক করলে আমরা আমাদের সার্চ কনসোলে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করব। জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটিকে কপি করে এই জায়গায় পেস্ট করে অ্যাড প্রপার্টিতে ক্লিক করব।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা সাকসেসফুলি অনারশিপ ভেরিফাইড করে ফেলেছি। এখন আমি গো টু প্রপার্টিতে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে সব ডিটেলস দেখতে পারবো, বাট রাইট নাও এখানে কোনো ডিটেলস দেখাচ্ছে না, কারণ আমরা আমাদের সাইট ম্যাপটি সাবমিট করিনি। এখন সাইট ম্যাপটি সাবমিট করার জন্য আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে একটি ইন্ডেক্সের আন্ডারে একটি অপশন পাবো সাইট ম্যাপস নামে। এখানে আমি ক্লিক করলাম। এখন এখানে আমাদের সাইট ম্যাপ অ্যাড করার জন্য সাইট ম্যাপের ইউআরএল দেওয়া লাগবে। এখন আমরা জায়গায় ওপেন করে রেখেছিলাম XML সাইট ম্যাপ, এখান থেকে আমি সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML যে ইউআরএলটা আছে এই অংশটুকু কপি করলাম। কপি করে এই জায়গায় আমি সাবমিট করে দিলাম। অ্যান্ড ইয়েস, সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ সময় শেষ হওয়ার পরই আপনি দেখতে পারবেন সব ডিটেলস, মানে আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, কীরকম ভিজিট হচ্ছে, কতগুলো মিডিয়া ফাইলস আছে। মেইন কথা, কিছু সময়ের পরই গুগল অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটের সব কিছু ইন্ডেক্স করে ফেলবে। নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিং হচ্ছে মাইক্রোসফটের একটি সার্চ ইঞ্জিন। এখন আমি যদি বিং ওয়েবমাস্টার টুলসে যাই তাহলে আমি লগ ইন অবস্থায় আছি, আমি যদি সাইন আউট করি তাহলে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন। এখন বিং ওয়েবমাস্টার টুলসে আপনাকে লগ ইন করার জন্য অবশ্যই আপনার একটি লাইভ অথবা আউটলুক ইমেল অ্যাড্রেস লাগবে। এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি জাস্ট সিম্পলি সাইন ইন করে ফেলবেন। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট একটি খুলে ফেলবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তাই আমি জাস্ট সিম্পলি সাইন ইনে ক্লিক করলাম। তারপর আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখন আমি লগ ইন করবো। অলরাইট, আমি আগে থেকে আমার আগের আরও 3টা ওয়েবসাইট সাবমিট করা ছিল এই বিং ওয়েবমাস্টার টুলে, তাই আমি এগুলো দেখতে পাচ্ছি। এখন নতুন একটি ওয়েবসাইট আমি যেহেতু এখানে অ্যাড করব, তাই আমাকে ফার্স্টে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে এই জায়গায় পেস্ট করতে হবে, অ্যাড এ সাইট। এখানে ইউআরএল দিয়ে আমাদের ক্লিক করা লাগবে অ্যাডে। এখন তারা আমাদেরকে সাইট ম্যাপের ইউআরএল দিতে বলছে। এখন আমি জাস্ট সিম্পলি আমাদের সাইট ম্যাপের ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে অ্যাডে ক্লিক করব। এখন আমাদেরকে ওনারশিপ ভেরিফিকেশন করা লাগবে, মানে ওয়েবসাইটটা যে আমার এটা বিংয়ের কাছে প্রুফ করা লাগবে। এর জন্য আমি আগের মতোই এখানে কন্টেন্টের যে কোডটা আছে এটি আমি কপি করব। কপি করার পর বিং ভেরিফিকেশনের কোডে এটা দিয়ে সেভ চেঞ্জেস করব। এখন আমি যদি এখানে ভেরিফাইতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমরা সাকসেসফুলি ওয়েবসাইটটি বিং ওয়েবমাস্টারে সাবমিট করে ফেলেছি। বর্তমানে ইউআরএল সাবমিটেড পেন্ডিং আছে। কিছু সময় পরই আমরা দেখতে পারবো আমাদের সাকসেসফুলি বিংয়ে ওয়েবসাইটটি সাবমিট হয়ে গিয়েছে এবং বিং আমাদের সব পেজ পোস্ট সব কিছুই ইন্ডেক্স করে ফেলবে। সেমভাবে গুগল বিংয়ের মতো আপনি ইয়াংডেক্স, বাইডু এই 2 সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি সাবমিট করে ফেলবেন। যদিও গুগল এবং বিং এই 2টা সার্চ ইঞ্জিনই ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার।